মহালয়ার কণ্ঠস্বর হিসেবে বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র স্মৃতিকে সম্মান জানাতে এবার সামনে এলো এক গুরুত্বপূর্ণ প্রস্তাব। তার জন্মদিনে শ্যামবাজারের বাড়িতে গিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নামে করার দাবি উঠেছে। পাশাপাশি আকাশবাণী ভবনের সামনে তার মূর্তি স্থাপনের প্রস্তাবও মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। বাংলার সংস্কৃতি রক্ষায় বড় উদ্যোগ রাজ্যের বিজেপি সরকারের। প্রভাবপ্রতিম কণ্ঠশিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিনে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার নামে মেট্রো স্টেশনের নামকরণের আর্জি জানিয়েছেন তিনি। মঙ্গলবার বীরেন্দ্র কৃষ্ণর জন্মদিনে তার শ্যামবাজারের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান অগ্নিমিত্রা। দেখা করেন পরিবারের লোকজনের সঙ্গে। সেখানে গিয়ে অগ্নিমিত্রার প্রস্তাব বাড়িটি হেরিটেজ হিসাবে ঘোষণা করা হবে এবং বাড়ির নিকটবর্তী শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বদলে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নামে করা হবে। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। পরিবারের তরফ থেকে যে এই বাড়িটি, যেখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্ম ছিল এবং আজকে আমরা 122তম জন্মবার্ষিকী পালন করছি, এই বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হবে। কেবলমাত্র এই দুটি কাজ নয়, আকাশবাণী ভবনের সামনে তার একটি আবক্ষ মূর্তি স্থাপনের আর্জি জানিয়েছেন তিনি। দ্বিতীয় যেটা পরিবারের তরফ থেকে রাখা হয়েছে, যে শ্যামবাজার মেট্রো স্টেশনকে যদি তার নামে নামাঙ্কিত করা যায়, এবং আরেকটি থার্ড হচ্ছে আকাশবাণী, যেখান থেকে উনি এই আমাদের যে মহালয়ে আমরা শুনি চণ্ডীপাঠ, গান, সঙ্গীত আবৃত্তি, সেইখানে যেন ওনার একটি মূর্তি আকাশবাণী প্রিমাইসিসের মধ্যে বা আকাশবাণী প্রিমাইসিসের বাইরে যে ক্রসিংটা আছে আকাশবাণীর সামনে। শ্যামবাজার লাগোয়া 30B রামধন মিত্র লেনে বাড়ি আকাশবাণীর বিখ্যাত ঘোষক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের। বহু পুরনো সেই বাড়ি, সেখানে এখন গুটি কয়েক মানুষের বাস। সময়ের সঙ্গে বিশাল বাড়িটি ক্ষয়িষ্ণু। মঙ্গলবার 4ই আগস্ট তার জন্মদিন। এর আগে সেভাবে দিনটি সরকারের তরফে পালন করা হয়নি, কিন্তু মাস 2 হলো রাজ্যের সরকার বদলেছে। শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার বাংলা শিল্প সংস্কৃতি চর্চায় বাড়তি উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসাবে এদিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মহালয়ার ভোরে যার চণ্ডীপাঠ না শুনলে যেন পুজোর আবহই শুরু হয় না, সেই কণ্ঠশিল্পীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। দেখা করেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পুত্রবধূ সুস্মিতা ভদ্রের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।